রক্ত পাচার তদন্তের মধ্যেই এবার ব্লাড ব্যাংকগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে নয়া বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ভবনের তরফে নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে, রক্ত মজুদ থাকলে অবশ্যই বৈধ রিকুইজিশন স্লিপ দেখে রক্ত দিতে হবে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, ঠিক কি বলা হচ্ছে স্বাস্থ্য ভবনের এই বিজ্ঞপ্তিতে? শোনা যাচ্ছে অয়ন? অয়ন শুনতে পাচ্ছ? কথা বলবো অয়নের সঙ্গে, তার আগে আপনাদের জানিয়ে রাখি স্বাস্থ্য ভবনের তরফে একেবারে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্লাড ব্যাংকগুলির উদ্দেশ্যে এবং এখানে এবার কড়া হুঁশিয়ারি। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন। অয়ন, স্বাস্থ্য ভবনের নয়া বিজ্ঞপ্তিতে ঠিক কি বক্তব্য? দেখো, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবার সরকারি ব্লাড ব্যাংকগুলি যেগুলো রয়েছে তাদের সমস্ত সরকারি হাসপাতালে, এছাড়াও সেন্ট্রাল ব্লাড ব্যাংক, তাদের প্রতি 4 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকায় বলা হলো যে অনেক সময় দেখা গেছে ব্লাডের ইউনিট থাকলেও রোগীর পরিবারকে হয়রানির শিকার হতে হয়, দেওয়া হয় না, ব্লাড ইউনিট দেওয়া হয় না, এমনটাই অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এবার 4 দফা নির্দেশিকা এবং দুর্ব্যবহারের অভিযোগ ছিল সরকারি ব্লাড ব্যাংকে যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। কোনো ব্লাড ব্যাংক প্রয়োজনীয় রক্তের উপাদান মজুদ থাকলে বৈধ রিকুইজিশন দেখে তা দিতে কোনোভাবে যেন দেরি না করে বলা হলো। পাশাপাশি বলা হলো রক্তের উপাদান নির্দিষ্ট করে যদি ব্লাড ব্যাংকে না থাকে সেক্ষেত্রে RFID যে সফটওয়্যার রয়েছে তার মাধ্যমে দেখতে হবে ওই ব্লাড ইউনিট কোথায় মজুদ রয়েছে, সেখানে যাতে রোগীর পরিবার যায় সেই সাহায্য করতে হবে সরকারি ব্লাড ব্যাংকে। এবং থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব, নির্দেশিকার বিশেষভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত যে সমস্ত রোগী এবং যে সমস্ত রোগের ক্ষেত্রে প্রতিনিয়ত রক্তের ইউনিট প্রয়োজন তাদেরকে কোনোভাবে ফেরানো যাবে না, একেবারে পরিষ্কার করে বলা হলো। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ শেষ নির্দেশিকাতে বলা হয়েছে রোগীদের পরিবারের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণ, কোনো দুর্ব্যবহার কোনো ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা করতে পারবেন না। যদি অভিযোগ আসে সেই অফিসারের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা, এমনই ভাবে একেবারে বিজ্ঞপ্তি জারি করা হলো সরকারি ব্লাড ব্যাংকগুলির উদ্দেশ্যে SBTC তরফ থেকে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।